কি সুন্দর দেখতে লাগছে এই ফুলকে। আর এটার কারণ কি আপনারা জানেন? এই ফুল জানে না কাল ওর সাথে কি হতে চলেছে, আর না এই ফুল তা জানতে চায়। ও জানে না যে ও কাল কোনো সুন্দরী চুল সাজানোর কাজে লাগবে, নাকি কোনো মৃতদেহের শোকের প্রতীক হয়ে উঠবে। ও বেঁচে থাকে শুধুমাত্র আজকে, শুধুমাত্র বর্তমানে, আর তাই নিজেও সুবাসিত হয়ে বাকিদেরও সুবাস প্রদান করে। তাই মনে রাখবেন, সুখী জীবনের মূল মন্ত্র এটাই, না জীবনের চিন্তা আর না মৃত্যুর ভয়। যা আছে বর্তমান, এই বর্তমানে বাঁচুন, এই বর্তমানকেই ভোগ করুন, আর এই বর্তমানেই নিজের আনন্দ খুঁজে নিন। নিজেও সুখে থাকুন আর অপরকেও সুখে রাখুন। রাধা রাধা। এক্ষুনি তো এখানেই ছিল, হঠাৎ কোথায় গেল? এভাবে অদৃশ্য হয়ে গেল কি করে? আর দৌড়াচ্ছিলই বা কি করে? এটা কিভাবে সম্ভব? কৃষ্ণ, তোমার সাহস কিভাবে হলো এখানে আসার? আসলে রাধা অসুস্থ, তাই দেখা করতে এলাম। আরে তোমাকে দেখেও আরো অসুস্থ হয়ে পড়বে। দেখো কৃষ্ণ, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করো না। এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যাও এখান থেকে, না হলে না হলে না হলে কি করে নেবে? আমি তোমাকে। কি হয়েছে? আমি তোমাকে বলেছিলাম যে এই বাড়িতে তোমার শ্বাস নেওয়াও বারণ আছে। তুমি এই বাড়িতে আসতে পারবে না, চলে যাও এখান থেকে। কাকা, বাড়িতে কেউ অসুস্থ হয়ে রয়েছে। পুরো গ্রামের লোক দেখা করতে পারে, তবে আমি কেন নয়? আমাকেও দেখা করতে দেওয়া উচিত, তাই না? আর এমনিতেও আমি শুনেছি যে অনেক সময় শুধু ওষুধেই নয়, শুভকামনাতেও মানুষ ঠিক হয়ে যায়। যারা রাধাকে দেখতে আসবে তাদের দেখতে দেবেন। ওষুধের সাথে সাথে ওর সবার শুভেচ্ছারও খুব প্রয়োজন আছে। দেখো কৃষ্ণ, আমরা তোমার কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যাও এখান থেকে, বেরো আমার বাড়ি থেকে। ঠিক আছে। দাঁড়াও। রাধা অসুস্থ, ওর সাথে যদি কেউ দেখা করতে আসে, ওকে শুভকামনা জানায়, তবে তাকে আটকানো উচিত হবে না। বাবা, এটা যে কেউ নয়, এটা ধূর্ত কৃষ্ণ। আমি জানি যে ও কৃষ্ণ। যাও ভেতরে গিয়ে রাধার খোঁজ নাও, কিন্তু বেশি সময় ভেতরে নষ্ট করবে না তুমি। যাও। ধন্যবাদ উগ্রপতি কাকা, আমি আসছি। রাধা, তারপর তোমার শরীর কেমন আছে? আরে, এই প্রশ্ন তো আমি তোমাকে জিজ্ঞেস করতে এসেছিলাম, কিন্তু রাধার কত চিন্তা কৃষ্ণকে নিয়ে, দেখো আমাকে আগেই জিজ্ঞেস করে নিলে। হ্যাঁ, আমি তো এখন ঠিকই আছি।
অচ্যুতা দেবী আমাকে ওষুধ দিলেন আর আমি ঠিক হয়ে গেলাম। দেখো আমি কেমন লাফাচ্ছি। তুমি বলো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অচ্যুতা দেবীকে ধন্যবাদ, ওনার জন্যই আমার প্রাণ বেঁচেছে। জানি না অচ্যুতা দেবীর হাতে যেন জাদু আছে, জানি না কিভাবে করেন। হয়ে গেল চিকিৎসা, তাই না? এখন তো আমাকে দেখে নিয়েছো, এবার যাও এখান থেকে। আমি যাব এখান থেকে? কিন্তু অচ্যুতা দেবী তো আমায় বললেন তুমি আমায় দেখতে চাও, তাই আমি চলে এলাম। এই অচ্যুতা দেবীও না কিছুই গোপন রাখতে পারেন না। কি কিছু বললে তুমি? না তো, আমি কিছু বলিনি। ঠিক তো? হঠাৎ আমি কেন কিছু বলতে যাব? চলো তুমি যাও এখান থেকে। এভাবে ঘোরাঘুরি করলে শরীর খারাপ হবে। ঠিক আছে, তাই সই। বাদ দাও, আসছি। আর হ্যাঁ, আমার স্বাস্থ্য তো তোমাকে দেখেই ঠিক হয়ে যাবে রাধা। কতদিন পর দেখা হলো তোমার সাথে। আর তোমাকে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে তোমাকে। এই কেশ সজ্জা ঠিক তেমনই লাগছে যেরকম তুমি আগে করতে, ঠিক তেমনই যেমন আমার প্রিয়। আর নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো। আমি আসছি। আর হ্যাঁ, আমি আবার তোমার সাথে দেখা করতে আসব। তুমি না ডাকলেও আমি আসব। ব্যাপার রাধা, আজকে এত সেজে গুজে কেন বসে আছো? কোথায় যাবে তুমি? কোথাও না আয়ান, কেউ সাজগোজ এই জন্য করে যাতে সে খুশি থাকতে পারে, ভালো দেখতে লাগে। তার জন্য বাইরে কোথাও যাওয়ার দরকার পড়ে না। আমি তো নিজের জন্য সেজেছি। কি? এ আবার কেমন কথা? এই কথা তুমি বুঝে উঠতে পারবে না আয়ান। আরে কত খুশি হয় সবাই আমাকে দেখে, তাই না? কি ভুল বলেছে রাধা? ঠিকই তো বলেছে ও, যে এই সব কাজ ব্যক্তির নিজের খুশির জন্য করা উচিত। অন্য কারোর খুশির জন্য কেন নিজেকে সাজাবে বলো তো? বুঝলে তুমি? তারপর বলো, কেমন আছো? আপনি এভাবে কি করে চুল বেঁধে দিলেন? কোথা থেকে শিখলেন আপনি? আমি তো এভাবেই চুল বাঁধতে পারি। আরে বলে তো দিতেন আপনি এভাবে আমার চুল বাঁধবেন। কৃষ্ণ 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 কৃষ্ণ